কবরে রাখার সাথে সাথে দুইজন ফেরেশতা কবরে হাজির হয়ে যায়। ফেরেশতা প্রশ্ন করে, মান রব্বুকা মান দীনুকা। যদি ঈমান আমল মজবুত থাকে, প্রশ্নের জবাবে বলে রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম। আমার নবীর দিকে ইশারা কইরা বলে, একে কি চিনো? বলে, কেনই বা চিনব না, এ হলো মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার মোহাব্বতে মুখের ভিতরে দাঁড়িয়ে রেখা দিলাম, যার মোহাব্বতে সুন্নাতের উপর আমল করলাম, যার মোহাব্বতে নামাজ পড়লাম, যার মোহাব্বতে দ্বীনের উপরে চললাম, এ হলো আমার মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কলেজের যুবক, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও কবর আমার বান্দার জন্য প্রশস্ত হয়ে যাও। বলে, আমার আল্লাহ তাআলা বলবে, ডাক দিয়া বলবে, ফেরেশতা আমার বান্দার জন্য জান্নাতি বিছানা বিছাইয়া দাও, আমার বান্দার কবরের সাথে জান্নাতের সাথে কানেকশন করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি হাওয়া চালু করে দিবেন। আর যদি বাবা ঈমান আমল মজবুত না থাকে, গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাও, কবরে রাখার সাথে সাথে কবরে এমন জোরে চাপ লাগাইয়া দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলিয়া যাবে। কারো বা কবরের ভিতরে দাউ 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 করে আগুন জ্বলিয়া উঠবে। ও কলিজার যুবক, অনেক আল্লাহর বান্দা বলে, হুজুর এই যা বলেন বিশ্বাস করি না, বিশ্বাস করি না, যা দেখি না বিশ্বাস করি না। ও কলিজার যুবক, তোমার হাতের ভিতরে এমন একটা মোবাইল আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, আজকে ঘরে যাইয়া ঘরের দরজাটা লাগাইয়া একটু এই মোবাইলটা হাতের ভিতরে নিবা, এরপরে বাংলা কোরআন ডাউনলোড দিবা, দেখবা আমার আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা ওয়া আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ও কলিজার যুবক, ওই কবরে আযাব বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। আল্লাহর কোরআন ডাউনলোড দাও, আজকে ঘরে যাইয়া আজকে মোবাইলটাকে হাতে নিয়া একটু ডাউনলোড দিয়া দেখো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও কলেজের যুবক, একটু বাংলা কোরআন হাতে নাও, বাংলা কোরআন ডাউনলোড দিয়ে আজকে রাতে ঘরে যাইয়া একটু বারবার পড়ো, দেখো আল্লাহ তাআলা বলেন, ও লোক সকল, কিয়ামতের সময় বড় ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। যখন ইসরাফিল আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা আদেশ করেছেন, এই আদেশগুলো বোঝা যাবে। আমি যে হাদিস পড়েছি, এই হাদিসের আলোচনা যদি আগে করি তাহলে আপনি বুঝতে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতুস সুফাহা ওয়া কাসরাতুশ শুরাত ওয়া বাইআল হুকমি ওয়াল ইস্তিগফাফাম বিদ্দামি। নবী আমার বলেন, এক নাম্বার, জমিনের উপরে তোমরা যখন দেখবা, জমিনের উপরে এই 6টা জিনিস যখন দেখবা, তখন জমিনটা তোমার জন্য আর নিরাপদ থাকবে না, জমিনটা তোমার জন্য আর আসানের জায়গা থাকবে না, জমিনটা আর তোমার জন্য নিরাপদ স্থল থাকবে না। কয় কোন 6টা জিনিস? নবী আমার বলেন, এক নাম্বার ইমরাতুস সুফাহা, অযোগ্য লোক নেতা হবে, যাদের সমাজে কোনো যোগ্যতা নাই, অযোগ্য লোক নেতৃত্বের স্থানে বসবে। যখন দেখবা অযোগ্য লোক নেতা হয়, তখন সমাজের ভিতরে যোগ্যতাবান ব্যক্তির কোনো দাম নাই, ঠিক কিনা? আমরা দেখেছি বাংলাদেশের পার্লামেন্টে কিছু কিছু নর্তকী তারা সংসদ সদস্য হইয়া বক্তব্য দিয়েছে, তখন ওলামায়ে কেরাম জেলখানায় বন্দী, ঠিক কিনা জোরে বলেন? যখন অযোগ্য লোক নেতা হবে, সুদখোর ঘুষখোর জেনাকার যখন নেতা হবে,
তখন সমাজের সভ্য ভদ্র শিক্ষিত মানুষের কোনো দাম থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। ওয়া কাসরাতুশ শুরাত, নবী আমার বলেন প্রশাসন বেশি হবে, যাদেরকে অপরাধ দমন করার জন্য বানানো হবে তাদের ছত্রছায়া অপরাধ হয়। যেমন প্রশাসন বেশি হবে, পুলিশদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য বানানো হয়েছে, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য বানানো হয়েছে। কয় মানুষের জানমালের নিরাপত্তা না দিয়া আজকেও দেখলাম এক অসহায় এক ব্যক্তিকে সিএনজিতে চলতেছিল, ওই অসহায় ব্যক্তিকে সিএনজি থেকে নামাইয়া ওই অসহায় ব্যক্তির সিএনজির ভিতরে বলে প্রশাসনের এক ব্যক্তি, বলে পুলিশের এক ভাই, বলে ওই সিএনজির ভিতরে বলে অস্ত্র রাইখা তাকে অস্ত্র মামলা দিয়ে জেলখানায় ভরে দিয়েছি। তার মানে নবী বলেন ওয়া কাসরাতুশ শুরাত, নবী বলেন প্রশাসন বেশি হবে, যাদেরকে অপরাধ দমন করার জন্য বানানো হবে তাদের ছত্রছায়ায় অপরাধ হবে, ঠিক কিনা। ওয়াবাইআল হুকমে, নবী আমার বলেন বিচার বেচাকেনার আমল চলে আসবে। টাকার বিনিময়ে অপরাধীগুলো উন্মুক্ত খোলা আকাশের নিচে ঘুরবে, আর অপরাধ না কইরা নিরপরাধ মানুষগুলো জেলখানায় বন্দী থাকবে, ঠিক কিনা জোরে বলেন। ওয়াবাইআল হুকমি ওয়াল ইস্তিগফাফাম বিদ্দামি, নবী আমার বলেন মানুষের রক্তের কোনো দাম থাকবে না, মুসলমানের রক্তের কোনো দাম থাকবে না। ও কলেজার যুবক তাকাইয়া দেখো, 92% মুসলমানের দেশে আজকে প্রকাশ্যে গুলি করা হয়, অপরাধীকে এখন পর্যন্ত ধরা হয় না। অথচ কুকুরের বাচ্চা মারছে এই জন্য তাকে জেলখানায় বন্দি করেছে, কুকুরের বাচ্চা মারছে এই জন্য আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হয়েছে। কিন্তু দিবালোকে প্রকাশ্যে ওসমান হাদির মাথায় গুলি চলায় তাকে এখনো গ্রেফতার করা হয় না, ঠিক কিনা যারা বলেন। রাসূল কয় মুসলমানের রক্তের দাম থাকবে না। কুকুর মরলে বিচার হয়, কিন্তু মানুষ মরলে বিচার হয় না। কেমন করে বুঝাই? কয়েকদিন আগে যারা অ্যাক্টিভ ফেসবুক আর ইন্টারনেটে যারা তোমরা অ্যাক্টিভ আছো, একটা নিউজ তোমাদের সামনে ঘোরপাক খাইছে। অনেকে ভয়তে পোস্ট করে নাই, ভয়তে কমেন্টস করে নাই, যদি আইডিকে যদি আবার কি কয় ডিএক্টিভ করে দেয়, বা আইডির যদি কপিরাইট দিয়ে দেয়, বা আইডির যদি ইস্যু ধরে, এই দিকে তাকাইয়া অনেকেই পোস্ট করে নাই। কিন্তু বিষয়টা হলো, আপনারা দেখেছেন চাপাই নবাবগঞ্জে এক মুসলিম মেয়েকে কিছু হিন্দু ছেলেরা, 3-4টা হিন্দু ছেলে পাও দিয়ে চাইপা ধইরা এরপরে পালাক্রমে ধর্ষণ করেছে। শুধু তাই না, লজ্জা স্থানে বালু ঢুকাইয়া তারপরে ধর্ষণ করেছে। এমন দৃশ্য আমাদের দেশের ভিতরে ওই চাপাই নবাবগঞ্জ হয়েছে। আমি বলতে চাই, যে দেশের প্রশাসন এত অ্যাক্টিভ, যে দেশে অনলাইনে এত অ্যাক্টিভ, যে দেশের এই কয়েকদিন আগে একজন লোক শুধু ফেসবুকে লেখালেখি করেছে এই জন্য তাকে ধরে ফেলেছে, তাহলে সেই দেশের ভিতরে এক মুসলিম মেয়েকে পালাক্রমে ধর্ষণ করা হয়, তাকে অমানবিক নির্যাতন করা হয়, তার বিচার হয় না, তাহলে বুঝতে আর বাকি নাই 92% মুসলমানের দেশে মুসলমানের রক্তের কোনো দাম নাই, ঠিক কিনা যারা বলেন। শুধু মুসলমানের এই 92% মুসলমানের দেশে তা না, তাম বিশ্বের মুসলমানের রক্তের দাম নাই। সবুজ মিডিয়া বলেন, ইলেকট্রিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, যত মিডিয়া আছে সমস্ত মিডিয়া মুসলমানের পক্ষে কথা বলে না। যদি কথা বলতো সুদানে মুসলমান হত্যা হয় তা নিয়ে কোনো কথা নাই, আরাকানে মুসলমান হত্যা হয় তা নিয়ে কোনো কথা নাই, বলে এরকম ফিলিস্তিনে মুসলমানদের উপরে নির্যাতন করা হয়, কোনো কথা নাই। নবী কয়, নবী বলেন ওয়াল ইস্তিগফাফাম বিদ্দামি, কয় মুসলমানের রক্তের কোনো দাম থাকবে না, মুসলমানের রক্তের কোনো দাম থাকবে না। তাকায় দেখি ঠিক মুসলমানের রক্তের কোনো দাম নাই। মুসলমানদেরকে জাস্ট ব্যবহার করার জন্যই তারা আপোষ করে, মূলত মুসলমানদেরকে ধ্বংস করার জন্যই বন্ধুত্ব করে। আমেরিকা বলো আর ইউরোপ বলো আর ইন্ডিয়া বলো আর চীন বলো, যতই মুসলমানদের দিকে হাত বাড়ায় দেয় সহযোগিতার, এটা সহযোগিতার হাত নয়, এটা হলো মুসলমানদের রক্ত চোষার হাত, ঠিক কিনা যারা বলেন। নাকি ভুল বললাম? এখন আসেন, এই পরিস্থিতি তো চলতেছে, তখন আমাদের কি করা দরকার? আল্লাহ তাআলা আয়াতে কারিমায় সেই কথাই বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল
আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। কয় হুজুর আমরা কেমনে ইনসাফগার হব? ও কলেজের যুবক ভালো করে বুঝো, আমরা সকলেই সকলের জায়গায় দায়িত্বশীল। নবী আমার বলেন বুখারীর বর্ণনা, সকলকেই কাল কিয়ামতের ময়দানে যার যার দায়িত্ব হিসেবে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। সকলকে সকলের দায়িত্ব হিসেবে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, জবাব চাবেন। যারা জবাব দিতে পারবে তারা আল্লাহর কাছে দামি, যারা জবাব দিতে পারবে না আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। ও কলেজের যুবক, সকলকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, ঠিক একজন ইনসাফগার নেতা চয়েস করা, ইনসাফগার বাদশা চয়েস করা, এটাও আমি জনগণ হিসেবে আপনার আমার দায়িত্ব, ঠিক কি না? এখন ইনসাফগার বাদশা হইলে কি লাভ? রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার ভিতরে 1 নাম্বার আল ইমামুল আদিল, কয় ন্যায়পরায়ণ ইনসাফগার বাদশা। বলুন সুবহানাল্লাহ। আসতে হয়ে গেল না? জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। তাহলে ইনসাফগার বাদশা, কয় ইনসাফগার বাদশা হলে কি লাভ? আমি আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু অংশ আমি আপনাদের মাঝে পেশ করব। পেশ করলে বুঝে আসবে ইনসাফ যদি প্রতিষ্ঠা হয় তাহলে আমি আপনি কতটুকু শান্তিতে থাকব, এটা বুঝে আসবে। তার আগে আমি এই রাসূলের জীবনী থেকে সামান্য অংশ একটু আমি আপনাদের মাঝে আলোচনা করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় আমার নবীর কাছে একটা চুরির বিচার আসছিল। ইয়া রাসূলুল্লাহ, চুরি করছে, আপনি বিচার করে দেন। কার কাছে আসছে? আমার নবীর কাছে। আমার নবীকে, আমার নবী শুধু সাধারণ একজন নবী নয়, আমার নবী হলো রাষ্ট্রপ্রধান, আমার নবী বিচারক, আমার নবী সেনাপ্রধান, আমার নবী আদর্শ বাবা, আমার নবী আদর্শ দাদা, আমার নবী আদর্শ নানা, আমার নবী আদর্শ যোদ্ধা, আমার নবী আদর্শ মুরব্বী, আমার নবী আদর্শ শিক্ষক, আমার নবী আদর্শ মুআল্লিম, আমার নবী আদর্শ স্বামী। ঠিক কিনা জোরে বলেন? যেদিকে দৌড়বা আমার নবীর দিকে তাকাবা, আদর্শের দিকে। বাবা হিসাবে আমার নবীর শ্রেষ্ঠ বাবা, ঠিক কিনা জোরে বলেন? ভাই হিসাবে আমার নবী শ্রেষ্ঠ ভাই, বলে দাদা হিসাবে আমার নবী শ্রেষ্ঠ দাদা, স্বামী হিসাবে আমার নবী শ্রেষ্ঠ স্বামী, ঠিক কিনা জোরে বলেন? আমার আপনার বিরুদ্ধে তো আপনার আমার স্ত্রীর অনেক অভিযোগ, অনেক অভিযোগ যেমন, কিন্তু আমার নবীর বিরুদ্ধে তার বিবিরা কোনোদিন অভিযোগ করতে পারে নাই। সুবহানাল্লাহ, জোরে কন না। আমার নবীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কারণ আমার নবী তো একজন শ্রেষ্ঠ স্বামী, ঠিক কিনা জোরে বলেন? ভাই হিসাবে আপনার আমার বিরুদ্ধে আমার ভাইয়ের অনেক অভিযোগ আছে, আমার ভাইদের প্রতি আমার অনেক অভিযোগ আছে, কিন্তু আমার নবীর আপন কোনো ভাই নাই, কিন্তু আমার নবীর একজন দুধ ভাই আছে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ আমার নবী পান করেছেন। ওই ঘরে নবীর একটা ভাই আছে, নবীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। যখন আমার নবী শিশু, কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার দুধ পান করতেন, দুটোটা স্তনের দুধ পান করতেন না, কয় ডান পাশের স্তনের দুধ পান করতেন, আর বাম পাশের স্তনের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ। আমার নবী ভাই হিসাবে শ্রেষ্ঠ, আমার নবী বাবা হিসাবে কেমন? আমার নবী বাবা হিসাবে কেমন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কন্যা, নবী আমার ফাতেমার ঘরে হাজির। এমন একটি মুহূর্ত, নবী যুদ্ধ করে আসছেন, যুদ্ধ করে আসলে সর্বপ্রথম ফাতেমার সাথে নবী মোলাকাত করতেন, দেখা করতেন। নবী ফাতেমার ঘরের সামনে দাঁড়াইলেন, এমন সময়
ডাক দেয়, মা দরজাটা খুলো। ভিতর থেকে আওয়াজ আসে, বাবা দরজা খোলা যাবে না। কয় কেন মা, আমি কি, আমার সাথে তোর দুশ্মনী আছে? কয় বাবা কেমন করে আমি তোমার সাথে দুশ্মনী করব? কয় তাহলে দরজা খুলোস না কেন? আমি তো তোকে দেখার জন্য বড় পাগল হয়ে রয়েছি। এমন সময় ভিতর থেকে আওয়াজ আসে, ও আব্বা জান, আমি কেমন করে আমি আপনার সামনে দাঁড়াইব? যতটুকু কাপড় হইলে আমার শরীর ঢাকা যায় ততটুকু কাপড় আমার নাই। বলুন সুবহানাল্লাহ। আহা, নবী ঘরে প্রবেশ করলেন, তাকাইয়া দেখে ফাতেমার গালটা শুকায় গেছে, ফাতেমার মুখটা শুকায় গেছে। নবী কয়, মা তুই কি খাস নাই? কয় বাবা 5 দিন ধরে এক ফোঁটা পানিও মুখে দেওয়ার মতো সুযোগ হয় না। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? পিছনের ভাইরা বলা যাবে কি আল্লাহু আকবার? একটু দিলটা নরম করে দাও না। নবী আমার কয়, মা হাসান হুসাইন কই? আমার নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া ইমাম হাসান হুসাইন তো ক্ষুধার তাড়নায় ছটফট করতেছিল। নবী ডাক দিয়ে কয়, না না, আর কান্না করার দরকার নাই, আয় আমার বুকে আয়। 2টা ভাই আমার নবীর গলাটা জড়ায় ধরছে, আর ডাক দিয়া কয়, না না, ও না না, তোমার কাছে একটা অভিযোগ, তোমার কাছে আমার একটা বিচার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, না না, কি বিচার, কি অভিযোগ? এমন সময় ডাক দিয়া কয়, না না, বিচার করবানি নাকি তোমার মেয়ে, এই জন্য তুমি বিচার করবা না? কয় বলো বলো না না, বলো, বিচার করে দিব। বলে, না না, আজকে 5 দিন হইল আমার মা আমাদের মুখে 1 লোকমা খানা দেয় না। এরে না না, আমরা 2 ভাই আপনার কাছে বিচার দিলাম। এরে না না, আপনি আমার মার বিচার করবেন, আমাদেরকে খানা দেয় না। নবী আমার 2টা ভাইকে নামাইয়া, কোল থেকে নামাইয়া, নবী আমার জামাটা উঠাইয়া নবী ডাক দিয়া কয়, না না, তাকাইয়া দেখো, তাকাইয়া দেখো, ও না না, তুমি তো 5 দিন ধরে আজকে খানা খাও না, আমার মেয়ে তোমাকে 5 দিন ধরে খানা দেয় না, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে 7 দিন ধরে কোনো খানা খাই না। আমার নবী বাবা হিসাবে আদর্শ বাবা। কয় কেমন? কয় নবী ডাক দিয়ে কয়, মা সম্পদ চাও? এই বলে যায় নামাজের মুসল্লা টান দিলেন, দেখে গলিত স্বর্ণ। কয় শুধু এই পর্যন্তই ক্ষান্ত না, তোর জন্য তুই চাইলে উহুদ পাহাড়টা তোর জন্য স্বর্ণ হয়ে যাবে, কিন্তু এই স্বর্ণের, এই অর্থের জিম্মাদারি তো আমার কাছে না রে মা। যদি তুই চাও আল্লাহ তোর হয়ে যাবে। কোনটা, সম্পদ চাও না আল্লাহ চাও? কয় বাবা আমি আমার আল্লাহকে চাই, সম্পদ চাই না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে। ও কলিজার যুবক, ভালো করে শোনো, আল্লাহর নবী বাবা হিসেবে শ্রেষ্ঠ বাবা। কয় স্বামী হিসেবে কেমন? একটু দিলের কানটা লাগায় দাও। আম্মা জান, ও পর্দার আমার আম্মা জান, আমি বহু দূর থেকে এসেছি, আমার কথা আপনারা বুঝবেন কিনা জানি না, তারপর বুঝাবার জন্য আমি সাবলীল ভাষায় আমি আপনাদের মাঝে কথা বলতেছি। আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি না, একটু ধৈর্য সহকারে দিলের কানটা লাগায়া দেন। আমার নবী স্বামী হিসাবে কেমন ছিলেন? ও কলজার যুবক, তুমি একটু ভালো করে শোনো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীকে সালাম দেওয়ার জন্য আমি দরজার আড়ালে লুকায়া থাকতাম, কখন নবী আমার ঘরে ঢুকবে আমি নবীকে সালাম দিব। কিন্তু আয়েশা বলেন, নবী আমার ঘরে প্রবেশ করতেন, আমি নবীকে আগে সালাম দিতে পারতাম না, নবী আমাকে আগে সালাম দিত। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর আদর্শ। এখন আমি মনে করি আমি হয়ে গেছি বক্তা সাহেব, আমি কেন সালাম দিব? আমি হইলাম নেতা, আমি কেন সালাম দিব? আমি ঘরের কর্তা, আমি কেন সালাম দিব? পর্দার আমার আম্মা জান, ভালো করে শুনেন। ও পেকুটিয়ার মুসলমান, ভালো করে শোনো, একটু দিলের কানটা লাগায়া দাও। আম্মা জান বলেন, আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন,
আমরা যখন খানা খাইতে বসতাম, একই দস্তুরখানে যখন খানা খাইতে বসতাম, আল্লাহর নবী আমি আয়েশা যেইখান থেকে লোকমা দিয়ে খানা খাইতাম, আল্লাহর নবী সেইখান থেকে লোকমা উঠাইয়া খানা খাইতো। আল্লাহর নবী আমি আয়েশা গোস্ত খাইয়া হাড্ডি রাইখা দিলে নবী আমার ওই হাড্ডি উঠাইয়া আবার চাবাইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন্যা। কিন্তু আমরা পুরুষ যারা আছি, আমরা বিবাহ করে মনে করছি আমরা কর্তা হয়ে গেছি, আর বউদেরকে মনে হয় যে ঘরের চাকরানি, ঠিক কিনা জোরে বলেন, এটা বান্দি নিয়ে আসছি। না না না, ঘরের জনকে ভালোবাসবেন, আল্লাহ আপনার ঘরটাকে ভরপুর নেয়ামত দিয়ে ভরপুর করে দিবে, আর তাদেরকে চেতায় রাখবেন ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা যুবক, অনেক যুবক বলে বা অনেক ভাই আছে বলে, হুজুর সংসারে বরকত নাই, সংসারে বরকত নাই, কেমনে বরকত পাবো, কামাই রোজগারে বরকত নাই। তাদের জন্য আজকে একটা আমি সবক দিয়া যাব, নিবেন? সংসারে বরকত চান? কে কে চান? আল্লাহু আকবার। অনেকে চায় না, কয় হুজুর আমার যা বরকত আছে আর লাগবো না। কে কে চান? হাত জায়গা দেন না। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। যে আছেন বলে অভাবে, যে বলেন আমি ঋণগ্রস্ত, যে বলেন আমি অভাবে আছি, আমি এরকম দরিদ্রতার ভিতরে আছি, তার জন্য এই সবকটা মাহফিল শেষে মোনাজাতের আগে আমি দিয়ে যাবো ইনশাআল্লাহ। নিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করবো না? আমিন। আরো জোরে বলুন আমিন। তো যেই কথা বলতেছিলাম, নবী আমার নেতা হিসাবে কেমন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মসজিদ নববীর ভিতরে বসা, এমন সময় আমার নবীর কাছে একটা চুরির বিচার আসলো। কির বিচার? চুরির বিচার আসছে। নবী আমার কোরআনুল কারীমের আয়াত শোনাইয়া দেয়, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা। নবী আমার বলেন, চোর নারী হোক আর পুরুষ হোক, তার হাত কেটে দাও। কার আইন? জোরে বলেন, কার আইন? চোর নারী হোক আর পুরুষ হোক, হাত কেটে দিবে। কার আইন? নবী ফয়সালা শোনায়া দিস। তো ফয়সালা শুনে সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম পরামর্শে বসে গেলেন। সাহাবায়ে কেরাম পরামর্শ করতেছে। সাহাবায়ে কেরাম বলেন, যেই মহিলার চুরির রায় শোনানো হলো, এটা হলো কুরাইশ বংশের মহিলা। কুরাইশ বংশ হইল আমার নবীর বংশ, কুরাইশ বংশ হইল আল্লাহর নবীর বংশ। কয় কুরাইশ বংশের মহিলার যদি হাত কাটা হয়, তাহলে নবীর বংশের মহিলার হাত কাটা হলো, তার মানে নবীর বংশকে একটু বেইজ্জতি করা হলো। কয় এই মহিলার হাত না কাইটা মহিলার বিচারটাকে একটু শিথিল করা হোক, যেন তার একটা আঙ্গুল কাইটা বিচার করা হয়। এমন সময় এই প্রস্তাব নিয়ে আল্লাহর নবীর কাছে কে যাবে? সকলে ডাক দিয়া বলে, আবু বকর, এই প্রস্তাবটা নিয়ে তুমি আল্লাহর নবীর কাছে চলে যাও, তোমার সাথে আল্লাহর নবীর সাথে সম্পর্ক বড় ভালো। আবু বকর বলে, সম্পর্ক ভালো, কিন্তু এই প্রস্তাব নিয়ে আমি আল্লাহর নবীর কাছে যাইতে পারি না। বলে, ওমর, তুমি এই প্রস্তাবটা নিয়ে চলে যাও, কারণ তুমি কথা বললে আল্লাহর নবী তোমার কথাকে আলাদা গুরুত্ব দেয়। শুধু তাই না, ও ওমর, তুমি কথা বললে আল্লাহ তাআলা ওই কথাগুলোকে কোরআনের আয়াত বানাইয়া পাঠায়া দেয়। কোরআনুল কারীমের ভিতরে 21 জায়গায় এমন আয়াত আছে, কয় ওমর যা বলছে আল্লাহ হুবহু কোরআনের আয়াত বানায় পাঠায়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওমর, যাও যাও, এই প্রস্তাবটা নিয়ে তুমি যাও, তোমার কথাকে আল্লাহর নবী আলাদা প্রাধান্য দেয়। ও যুবক, ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছে খুঁজি, পরশ যাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল, শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই আমর। অর্ধ পৃথিবীর শাসন করেছেন দুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদে ছিল যাহার, বারে বারে গেছে খুশি, শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এ জগতের। মুহাম্মাদের চরণে রেখেছিলেন সে শামশের। একটু জোরে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে মুমিনের আওয়াজে বলেন আল্লাহু আকবার।
কয় আমার তুমি এমন একজন লোক, তোমার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। কয় ওমর তোমার ব্যাপারে নবী বলেছেন আল্লাহর নবীর পরে যদি কাউকে আল্লাহ নবুয়তি দিত তাহলে তোমাকেই আল্লাহ তাআলা নবুয়তি দিত। ওমর যাও যাও, এই প্রস্তাবটা তুমি আল্লাহর নবীর কাছে নিয়ে যাও। ওমর ডাক দিয়া বলে এই প্রস্তাবটা আমি আল্লাহর নবীর কাছে নিয়ে যাইতে পারবো না। আল্লাহর নবী আমাকে মোহাব্বত করে, আমিও আল্লাহর নবীকে মোহাব্বত করি, কিন্তু এই প্রস্তাব নিয়ে আল্লাহর নবীর কাছে যাওয়ার মতো দুঃসাহস আমার নাই। ওসমানকে ডাক দিয়া কয় ওসমান তুমি এই প্রস্তাবটা নিয়ে যাও। ওসমান ডাক দিয়া কয় আমার পক্ষেও সম্ভব না। আলীকে ডাক দিয়া বলে আলী তুমি যাও। আলী বলে আমার পক্ষে সম্ভব না। একে একে সাহাবায়ে কেরাম অনেককেই বলে, কিন্তু কেউ রাজি হয় না। সকলে মিলে ডাক দিয়া কয় বেলাল এই প্রস্তাবটা নিয়ে তুমি আল্লাহর নবীর কাছে চলে যাও, কারণ তোমাকে আল্লাহর নবী বড় ভালোবাসে। তুমি আজান দিলে আল্লাহর নবী হুজরা থেকে বের হয়, তুমি ইকামত দিলে আল্লাহর নবী মুসাল্লায় দাঁড়ায় নামাজ পড়াইবার জন্য। ও বেলাল যাও যাও, এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবীর কাছে চলে যাও। বেলাল কয় মসজিদ নববীর মুয়াজ্জিনে ছাড়তে রাজি, কিন্তু এই প্রস্তাব নিয়ে যাইতে রাজি না। তাহলে কে এই প্রস্তাব নিয়ে যাবে? সকলেই চিন্তা করলেন আমরা হইলাম আকিল, আমরা হইলাম বালেগ, আমরা বুঝমান। এই প্রস্তাবটা নিয়ে যদি আমরা আল্লাহর নবীর কাছে যাই, নবী রাগ হইতে পারে, নবী গ্রহণ নাও করতে পারে। আর যদি এই প্রস্তাবটা ছোট নাবালেগ কোনো বাচ্চাদের মাধ্যমে পাঠানো হয়, তাহলে প্রস্তাবটা যদি নবী গ্রহণ করে তো আলহামদুলিল্লাহ, আর যদি গ্রহণ না করে তাহলে ছোট বাচ্চার উপরে নবী রাগ হবে না। তাহলে কাকে দিয়ে এই প্রস্তাবটা পাঠানো যেতে পারে? কয়ে নবীর বালক সন্তান যায়েদ, ওই যায়েদের ঘরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, নাম হইল ওসামা। কয় ওসামার মাধ্যমে এই প্রস্তাবটা আল্লাহর নবীর কাছে পাঠানো হোক। আল্লাহর নবী যদি গ্রহণ করে তাহলে তো গ্রহণ করবে, আর যদি গ্রহণ না করে তাহলে তো আল্লাহর নবী ওসামার উপরে রাগ করবে না, কারণ ওসামাকে আল্লাহর নবী বড় ভালোবাসে। ওসামাও আল্লাহর নবীকে ভালোবাসে। কয় কেন আল্লাহর নবী ভালোবাসে? কারণ ওসামার জন্য আল্লাহর নবীর আলাদা এক টান ছিল। কেন জানোনি? আল্লাহর নবী যখন মক্কাতুল মুকাররমায় ছিলেন, নবীর সবচেয়ে কষ্টের জীবন 13টা বছর মক্কাতুল মুকাররমায়। কয় কেমন কষ্টের জীবন? কয় মক্কার জমিনে আমার নবীর উপরে কাফেররা এত পরিমাণে নির্যাতন করেছে, এত পরিমাণে আঘাত করেছে। কয় আমার নবীকে শুধু আঘাত করেছে তা নয়, আমার নবীকে গালির পরে গালি দিয়েছে। ও কলিজার যুবক, মক্কার 13টা বছর আমার নবীর জন্য বড় কষ্টের জীবন। কয় নবী আমার বড় কষ্টে ওই 13টা জীবন কাটাইছি, আমার নবীকে বড় আঘাত করেছি। কাফেররা আমার নবীকে গালি দিয়েছে, কাফেররা আমার নবীকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য আমার নবীকে রাতের বেলা তারা সকাইসা আমার নবীর পুরা গড়টা চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিয়েছে। শুধু তাই না রে বাবা, আমার নবীর উপরে কেমন জুলুম করেছে জানোনি? আল্লাহর নবী সরকারে দো আলম রহমাতাল লিল আলামিন নবী মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া নবী আমার নামাজ আদায় করতেছেন। কাফেররা আমার নবীর নামাজের দৃশ্য দেখা ব্যঙ্গ করে আর হাসে আর টিটকারি মারে। আমার নবীর নামাজের দৃশ্য দেখা ভালো আর টিটকারি করে, আমার নবীর নামাজের দৃশ্য দেখা হাসি মস্কারি করে। ও কলেজার যুবক, বর্তমান সময়েও এমন কিছু লোক আছে নামাজি দেখলে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত দেখলে ভালো লাগে না, জিকির দেখলে ভালো লাগে না। যুবকরা মাহফিল করবে, আবার বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া একদল লোক আছে টিটকারি মারে, কয় হাজী সাহেব হয়ে গেছে, মাহফিল করাতে চায়। এমন লোক আছে কি নাই? অথচ ওই লোকটা, এই যুবকরা যদি গান বাজনা করতো, ওই একটা বান্ডিল বাইর করে দিত, ঠিক কিনা যারা বলেন? কিন্তু এই মাহফিল দ্বীনের কাজ করতে গিয়া কত যুবক টিটকারির মুখে হয়েছে, কত যুবককে নিয়ে ব্যঙ্গ করেছে। আফসোস নাই, যুগে যুগে ছিল, থাকবে। কিন্তু কোন যুবককে যদি কেউ ব্যঙ্গ করে, দ্বীনের পথে চলতে গিয়া যদি কেউ কাউকে ব্যঙ্গ করে, নামাজ পড়তে গিয়া যদি কেউ কাউকে ব্যঙ্গ করে, দ্বীনের পথে চলতে গিয়া যদি কেউ টিটকারি করে, টিটকারি বুঝেন, হাসি তামাশা করে, তাহলে আফসোস করার কোনো কারণ নাই। যদি কোনো ব্যক্তিকে যদি টিটকারি করে, তার মাধ্যমে আমার নবীর একটা সুন্নাত জারি হলো, কারণ আমার নবীকে নিয়েও তো ব্যঙ্গ করেছে।
কথা কয় না। তো রাসূল আমার বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজ আদায় করে, কাফেররা আমার নবীকে দেখা দেখা টিটকারি করে, হাসি তামাশা করে। নবীর আমার রুকু দেখে ওরা হাসি তামাশা করে, অট্টবা হাসি দেয়। নবী যখন রুকুতে যায় ওরা আরো ওদের ভিতরে শয়তানি বুদ্ধি বেড়ে গেল। ভাই এখন শুধু হাসি তামাশি করলে চলবে না, চলো চলো সকলে মিলে উটের নারী বুড়িগুলো মুহাম্মাদের গায়ে চাপায়া দেই। নাউজুবিল্লাহ। এ কলিজার যুবক, আমার নবীর ঘাড়ের উপরে উটের নারী বুড়িগুলো চাপা দেয়। নবীর আমার বড় কষ্ট হয়, নবী আমার দাঁড়াইতে পারে না, নবীর কষ্ট হয়। ও কলেজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। আমার নবীর বড় কষ্ট হয়, নবী মাথা জাগাইতে পারে না। নবীর উপর না গাড়ির নবীর ঘাড়ের উপর উটের নারী বুড়িগুলো চাপায়া দিয়েছি। নবীর চোখ দিয়া টল টল করে অশ্রু ঝরে, নবীর আমার কান্নার আওয়াজ, আর ওরা হাসি তামাশা করে আর আনন্দ করে। তখন আমার নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা বাবার সন্তানে যখন বের হয়, কোথাও বাবাকে খুঁজা পায় না। হঠাৎ করে তাকাইয়া দেখে বাবার কান্নার আওয়াজ, আল্লাহর নবীর কান্নার আওয়াজ। ফাতেমা একটা দৌড় দিয়া ছোট ছোট হাত দিয়া উটের নারী বুড়িগুলো সরাইয়া ডাক দিয়া কয়, বাবা কি তুমি অপরাধ, কি তোমার অপরাধ? তুমি শুধু বলেছো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই কি তোমার অপরাধ? ও বাবা, এই জন্যই কি তোমাকে ওরা শাস্তি দিয়েছে? এই জন্যই কি ওরা তোমাকে আঘাত করেছে? তাহলে বাবা শোনো শোনো শোনো, আমি তোমার ফাতেমা দুইটা হাত উঠাইয়া ওদের জন্য বদদোয়া করলাম, আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দাও। নবী আমার তাড়াহুড়া কইরা ফাতেমার হাতটা নামাইয়া নবী বুকের উপরে চাপ দিয়া ফাতেমাকে কোলে নিয়া নবী এখন দুইটা হাত উঠাইয়া দিয়েছি, আর ডাক দিয়া কয়, আল্লাহ। ফাতেমা ছোট মানুষ বুঝে নাই, বাবার মোহাব্বতে হাত উঠাইয়া বলেছে, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ ওরা যদি ধ্বংস হয়ে যায়, কার কাছে আমি দ্বীনের দাওয়াত দিব? কার কাছে কালিমার কথা বলবো? আয় আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিও না, ধ্বংস করে দিও না। ও কলেজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। নবী আমার ওই মক্কাতুল মুকাররমায় আবার নবীর উপরে কত জুলুম করেছে, কত অত্যাচার করেছে, কত গালি আমার নবীকে দিয়েছে, কিন্তু নবী আমার ওই মক্কাতুল মুকাররমায় নবীর যখন সকলেই দুশমন, নবীর তখন একজন প্রিয় মানুষ ছিল, নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আমার নবী ভালোবাসতেন। নবীকেও খাদিজা ভালোবাসতো। কয় কেমন ভালোবাসতো জানোনি? কয় খাদিজা ছিল মক্কার 10 জন ধনাঢ্যবান ব্যক্তির ভিতরে একজন। কয় খাদিজার সম্পদের কোনো অভাব ছিল না। যেদিন আমার নবীর সাথে বিবাহ হয়, আম্মাজান খাদিজা সব সম্পদগুলো আমার নবীর কদমে রেখা দেয়, আর ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তখনও আমার নবী নবুয়তি পায় নাই। কয় এই সম্পদের মালিক আমি আপনাকে বানায়া দিলাম। আমার নবী ওই সব সম্পদগুলো মানুষের কল্যাণে, মানুষের সেবায় আল্লাহর রাহে দান করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কয় কেমন সম্পদ? একটু ধারণা দেই। কয় যেদিন আমার নবীর সাথে খাদিজার বিবাহ হয়, 40 মণ স্বর্ণ নিয়ে। সুবহানাল্লাহ বললে গুণ হইব না? বাড়ি যায় কয়েন, আরেকটু আসতে কন না সুবহানাল্লাহ, একটু জোরে কন আল্লাহু আকবার। কয় মণ স্বর্ণ? চিন্তা করেন তো কত ধনী ছিল, কত বড় ধনী ছিল। কি সব সম্পদ আল্লাহর রাহে দিয়ে দিয়েছে। কয় দিয়া কেমন হয়েছে জানোনি? নবী আমার দ্বীনের দাওয়াত দিয়া একদিন ঘরে প্রবেশ করে, এমন সময় তাকাইয়া দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সিরা ফাটা জামাটাকে সুন্দর করে আবার সেলাই করতেছে। কয় কেমন সিরা ফাটা জামা? কয় ওই একই জামার ভিতরে আগে 40 বার পট্টি দিয়েছি। 40 বার পট্টি দিয়া 41 বার যখন পট্টি দেয়, নবী আমার ডাক দিয়া কয়, খাদিজা
তুমি আমাকে বললেই তো আমি তোমাকে নতুন কাপড় এনে দিতাম, আমার কাছে না বইলা সিরা জামাগুলোকে সেলাই কইরা পরো। ও খাদিজা, কেন তুমি আমার কাছে বলো নাই? ডাক দেয়া বলে, নবী কেমন করি আমি আপনার কাছে বলবো? আপনার দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে যান, দ্বীনের দাওয়াত নিয়ে আপনি মানুষের দুয়ারে দুয়ারে দাওয়াত দেন। ও নবী, আপনি যদি আপনার কাছে কাপড় চাই, আল্লাহ তাআলা যদি কয় খাদিজা আমার বন্ধু দ্বীনের দাওয়াত দেয়, তুমি তার কাছে কেন কাপড় চাইলা? আমি এই জন্য দুনিয়ার কাপড় চাই না, আমি তো আপনাকে ভালোবাসি আমার আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ও মিয়া, ও পর্দার আমার আম্মা জান, একবার ঈদের স্বামী কাপড় দিতে পারে নাই, রাগ হয়ে গেলাম, আমি বিদায় তোমার সংসার করতেছি, অন্য কেউ হইলে তোমার সংসার করতো না, বলে কিনা? খাদিজা কি কয়, ও নবী আমি কেমন করে তোমাকে বলি, ও নবী কেমন করে আমি আপনাকে বলি, আমি আপনার কাছে কাপড় চাই, আপনি তো দ্বীনের কাজে থাকেন, আপনার দ্বীনের দাওয়াত দিতে ডিস্টার্ব হবে, আপনি যদি দ্বীনের দাওয়াত দিতে থাকেন, আপনার অর্থ নাই, না খেয়েও থাকেন, নবী আপনার কাছে চাইলে যদি আপনি না দিতে পারেন, আমার আল্লাহ নারাজ হবে, আমি তো আমার মালিককে নারাজ করতে চাই না। ও পর্দার আমার আম্মা জান, ভালো করে শুনেন, আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলার পরে কাউকে যদি সিজদা দেওয়ার জন্য বলতো, তাহলে প্রত্যেকটা মেয়ে লোককে তার স্বামীর কদমে আল্লাহ সিজদা দেওয়ার জন্য বলতো, ঠিক কি না? এই জন্য মা বোনরা যারা আছেন, স্বামীর মনে কষ্ট দিলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। ওই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর বড় আপনজন, মক্কায় আমার নবীর আর কেউ আপন নাই, সর্বপ্রথম যিনি কালিমা পয়রা মুসলমান হয়েছে, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবুয়তি দিলেন, যখন নবী আদেশ করলেন, নবী এখন আপনি দাওয়াত দেন, নবী আমার সর্বপ্রথম খাদিজার ঘরে প্রবেশ করে আর ডাক দিয়া বলে, খাদিজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বলছে, কেমন করে আমি দাওয়াত দিব? নবী আমার ডাক দিয়া কয়, খাদিজা কেমন করে দাওয়াত দিব? খাদিজাই আমার নবীকে পরামর্শ দেয়, ও নবী আপনি কেন চিন্তা করেন, আমি খাদিজা হাত বাড়ায়া দিলাম, আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, খাদিজা এখন আমার আর কোনো ভয় নাই, আমার আর কোনো টেনশন নাই, কারণ আমার ঘরের চৌকট মজবুত হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। ইসলামের সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন সে হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিল্লায় কন্না আল্লাহু আকবার। ওই খাদিজা যখন বড় অসহায়ত্ব জীবন, অর্থ নাই, সম্পদ নাই, তখন তার চাচাতো ভাই ডাক দেয়া কয়, খাদিজা ও খাদিজা, তোমাকে এই যে 4টা গোলাম আছে, এই 4টা গোলামের যেই গোলামটা তোমার পছন্দ হয়, আমি সেই গোলামটাকে তোমাকে হাদিয়া দিয়া দিলাম। ও খাদিজা, সেই গোলামটাকে তুমি নিয়ে যাও, আমি সেই গোলামটাকে তোমাকে দিয়া দিলাম, কারণ একটা সময় তুমি আমার অনেক উপকার করেছো, আমি তোমার সম্পদ নিয়ে চলেছি, আজকে তোমার দুরবস্থা আমি দেখে সহ্য করতে পারি না, তাই তোমার কাজের জন্য একটা গোলাম আমি তোমাকে অক্ষ করে দিলাম, আমি তোমাকে দিয়া দিলাম, তুমি গোলাম নিয়ে যাও, কোনো বাধা নাই, এই 4টা গোলামের ভিতরে যেটা পছন্দ তুমি নিয়ে যাও। খাদিজা 4টার দিকে তাকাইয়া একটা গোলাম দেখি, মুখটা বড় মলিন, মাথাটা নিচের দিকে দিয়ে তাকায় রয়েছে, দেখতে বড় সভ্য ভদ্র লাগে, ডাক দিয়া বলে, ভাই এই গোলামটা আমার পছন্দ হয়েছে, আমাকে দিয়া দাও। গোলামটাকে যখন নিয়ে যায়, গোলামটাকে নিয়ে যখন বাড়িতে যায়, এমন সময় আল্লাহর নবীও ঘরে পৌঁছায়। খাদিজা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচতো ভাই আমাকে এই গোলামটা হাদিয়া দিয়েছি, আমার তো প্রয়োজন নাই, আমি খাদিজা আপনাকে এই গোলামটা হাদিয়া দিয়া দিলাম, কারণ আপনি মানুষের মাঝে মাঝে দ্বীনের দাওয়াত দেন, রাস্তায় একা একা সফর করেন, আপনার বড় কষ্ট হয়, আপনার সফর সঙ্গী হিসাবে আমি খাদিজা এই গোলামটা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। নবী আমার ডাক দেয়া কয়, নাম কি? বলে যায়েদ। আল্লাহর নবী কয়, যায়েদ আমি তোমাকে আজাদ করে দিলাম।
জায়েদ আমার নবীর চেহারার দিকে তাকায় রইলেন। গোলাম আজাদ করে দেয়, এ তো সাধারণ কোনো মানুষ না। যে গোলাম আজাদ করে সে তো সাধারণ কোনো মানুষ নয়। জায়েদ আমার নবীর দরবার ছেড়ে যায় না, আমার নবীর ঘরেই থাকতে লাগলেন। কিছুদিন পরে জায়েদের গার্জিয়ানরা এসে ডাক দিয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, এই যে আমার সন্তান জায়েদ, জায়েদকে তুমি আজাদ করে দাও, বিনিময় উট বকরি যা চাও তোমাকে দিয়া দিব, কোনো বাধা নাই, কিন্তু আমার সন্তানকে আর গোলাম বানাইয়া রাখো না। আল্লাহর নবী বারবার ডাক দিয়া কয়, ও ভাই, আমি জায়েদকে বহু আগেই আজাদ করে দিয়েছি, নিয়ে যাও, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, জায়েদকে আমি আজাদ করে দিয়েছি, বিনিময় তোমাকে উট বকরি দেওয়ার দরকার নাই, জায়েদকে নিয়ে যাও, কোনো বাধা নাই। জায়েদের হাতটা ধইরা তার বাবা ডাকে, কয়, জায়েদ চলো চলো, বাড়িতে চলো। জায়েদটা মাথাটা নিচে দিকে দিয়া ডাক দিয়া কয়, বাবা, তুমি আমার জন্মদাতা বাবা হইতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না রে বাবা। এইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘর রে বাবা, এই ঘর ছেড়ে আমি যাইতে পারি না। এই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়, এই ঘরে কোরআনুল কারীম নাজিল হয়, যেই ঘরে কোরআন নাজিল হয়, যেই ঘরে কোরআন আসে, যেই ঘরে জিবরাইল আমিন আসে, ও বাবা, এই ঘর ছেড়ে আমি যাইতে পারি না। তুমি আমার বাবা হইতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না। নিরুপায় হইয়া জায়েদের গার্জিয়ানরা চইলা যায়। নবী আমার জায়েদের দিকে তাকাইয়া হাতটা ধইরা বাইতুল্লাহর সামনে চইলা যায়, আর ডাক দেয়া কয়, ও মক্কার লোকেরা, আজ থেকে জায়েদকে আর গোলাম বইলা গালি দিবা না, গোলাম বইলা ডাকবা না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা করলাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার জায়েদকে আমার সন্তান বানায় নিলাম। জায়েদ হইল আমার সন্তান, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জায়েদের পিতা। সুবহানাল্লাহ। এক কলেজের যুবক, আজকের এই যুবকদের আয়োজন করেছো, তোমাদেরকে স্পষ্ট করে বলে যাই, আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আর আসবে না, আবু বকর আসবে না, ওসমান আলী আসবে না, বলে আল্লাহর নবীর সাহাবীরা আর কোনোদিন আসবে না। আবু বকর আয়েশা বলবে না তুই আমার মহাব্বতের, ওমর আয়েশা বলবে না তুই আমার ভালোবাসার, ওসমান বলবে না তুই আমার মহাব্বতের, আলী বলবে না তুই আমার পরিবারের, আল্লাহর নবী মাথায় হাত দিয়া বলবে না তুই আমার সন্তান। কিন্তু যুগে যুগে উলামায়ে কেরাম যাদের সিনার ভিতরে আছে ইলমে নববী, ওই লৌহে মাহফুজের ইলম যাদের সিনার ভিতরে আছে, এমন উলামায়ে কেরাম যদি তোমাদের মাথার উপরে হাত দিয়া কয় তুই আমার পরিবারের, তুই আমার ভালোবাসার, তুই আমার মুহাব্বতের, আল্লাহর কসম করে বলে যাই, কাল কিয়ামতের ময়দানে এই মুহাব্বতটাও পরকালে নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্যই তো বাবা সাহাবায়ে কেরাম পাবো না, কিন্তু উলামায়ে কেরাম তো আছে। কি বলেন? সাহাবায়ে কেরাম পাই নাই, কিন্তু উলামায়ে কেরাম তো পাইছি। নবী পাই নাই, কিন্তু নবীর ওয়ারিসদের তো পাইলাম। নবী বলেন, যদি কোন আল্লাহর বান্দা কোন আলেমকে দেখার জন্য যায়, সেজন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখার জন্য গেল। সুবহানাল্লাহ। আরে এত আস্তে কেন? জোরে কও না সুবহানাল্লাহ। নবী কয়, কোন আলেম যদি, কোন ব্যক্তি কোন আলেমকে যদি সালাম দেয়, সেজন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সালাম দিল। কোন আলেমকে যদি, আল্লাহর নবী বলে, কেউ যদি কোন আলেমের সাথে মুসাফা কইরা ফেলায়, সেজন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে মুসাফা করলো। কেউ যদি কোন আলেমের সাথে বুকটা মিলাইয়া ফেলায়, সেজন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে মুখটা মিলাই ফেললো। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ যুবক, এই জন্য বিনয়ের সাথে বইলা যাই, না না, আলেমদের সাথে খারাপ আচরণ করবা না, আলেমদের বিরুদ্ধে আচরণ করবা না। কয় জায়েদকে আল্লাহর নবী হাত ধইরা বাইতুল্লাহর সামনে দাঁড়ায় বলছে, জায়েদ তুই আমার সন্তান, আমি তোর পিতা, তুই আমার মহব্বতের। ও মক্কার লোকেরা, জায়েদকে গোলাম বইলা গালি দিবে না, আজ থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জায়েদের সন্তান, জায়েদের পিতা, জায়েদ আমার সন্তান। সুবহানাল্লাহ। এ মিয়া,
এই জন্য উলামায়ে কেরামের কাছ থেকে কারণ ওয়ারিসে নবী, এমন ওয়ারিসে নবী যদি তোমার জন্য দোয়া করে ফেলায়, এমন ওয়ারিসে নবী যদি তোমার জন্য হাত উঠাইয়া ফেলায়, এমন ওয়ারিসে নবী যদি কয় আল্লাহ এই যুবকটা আমার মোহাব্বতের, এই যুবকটা আমার ভালোবাসার, এই মুরব্বী আমাকে বড় ভালোবাসতো, এই ভালোবাসাটাও কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। সাবধান সাবধান, যুবক কোনোদিন আলেমদের বিরুদ্ধে লিখবা না, কোনোদিন আলেমদের বিরুদ্ধে কথা বলবা না, কোনোদিন ফেসবুকে আলেমদের বিরুদ্ধে কলম লিখবা না, ফেসবুক স্ট্যাটাস দিবা না। ও যুবক, কাল কিয়ামতের ময়দানে আলেমদেরকে মোহাব্বত করার কারণে আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানায় দিবে। আমি এই যে মাদ্রাসায় বসলাম, আপনাদের এলাকার মাদ্রাসা, পরিবেশটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ। আপনাদের খতিব সাহেব হুজুর আছেন, আপনাদের মুহতারাম সাহেব হুজুর আছেন। এই যে মাদ্রাসার তালেব ইলমদের মাথায় মাঝে মাঝে হাত দিবেন, এই বাচ্চা আসো বাবা, ওদের মাথায় নবী কয় কেউ যদি কোনো তালেব ইলমদের মাথায় হাত দেয়, ও তো ইলমের সূচনা লগ্নে আছে, কয় ও ইলমের মাথায়, ইলমওয়ালার মাথায় হাত দেয়, সেজন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসা আমার মাথায় হাত দিল। কেউ যদি কোনো এতিমের মাথায় হাত দিয়ে ফেলায়, এতিমের মাথায় হাত দিয়ে ফেলায়, নবী কয় কেউ যদি মায়া মমতার ভালোবাসার হাত যদি কোনো এতিমের মাথায় দিয়ে দেয়, নবী কয় সেজন্য আমি নবী এতিম আমার মাথায় মোহাব্বতের হাত দিয়ে দিল। সুবহানাল্লাহ। শুধু তাই না বাবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফেজদেরকে বলবে, আল্লাহ তাআলা বলবে যাও যাও তোমাদেরকে সুপারিশ করার পারমিশন দিলাম। হাফেজে কোরআনরা ওই মোহাব্বতকারীদেরকে বাইচা 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 সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে ঢুকায় দিবি। সুবহানাল্লাহ। শুধু তাই না, কয় হাফেজে কোরআন যারা ইলম, তালেবে ইলম, যারা ইলম শিখে, এমন তালেব ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর নূরের ফেরেশতারা আইসা পায়ের তলে পগার বিছায়া দেয়, ডানা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই যুবক যারা আছে আজকের আয়োজক, এরা অনেকেই মাদ্রাসার ছাত্র না? কে কে মাদ্রাসায় পড়ছে দেখি তো ইনশাআল্লাহ। একটু হইলেও পড়ছেন, এক কলম হইলেও পড়ছেন মাদ্রাসায়, কে কে? মাশাআল্লাহ, সবাই তো মাদ্রাসার ছাত্র। আল্লাহ কবুল করবো না, আমিন। আরো জোরে। এই যে মোহাব্বত, কারণ জীবনে তো পুঁজি কিছু নাই, পুঁজি আছে? কেউ বলতে পারবা বুকে হাত দিয়া যে আমি মৃত্যুর পরে জান্নাতে চলে যাব? আমি তোমার কথা কি বলবো, আমার মতো গুনাহগারই তো আর কেউ নাই এই মজমায়, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো জাহান্নামের কীট আর কেউ নাই। ও বাবা, আমি আমার অতীত মুতাআলা করলে মনে হয় আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই, ঠিক কি না? ওহো, এই জন্য আলেমদের সাথে সম্পর্ক রাখবা, পারবা না ইনশাআল্লাহ? আমার মৃত্যুর পরে যদি কোনো আলেম আমার কবরের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া আল্লাহ এই যুবকটা বড় ভালো ছিল, এই যুবকটা বড় আমার মোহাব্বতের ছিল, ও আল্লাহ আমি ওয়ারিসে নবী, আমি ব্যক্তি হিসেবে আমাকে ভালোবাসে নাই, কিন্তু তোমার বন্ধুর ইলম আমার সিনার ভিতরে আছে, এই জন্য আমাকে ভালোবাসছে। ও আল্লাহ, ও আল্লাহ, ও আমার মোহাব্বতের, আমাকে মোহাব্বত করে নাই, ইলমের মোহাব্বত করেছে, ওই লৌহে মাহফুজের ইলমের মোহাব্বত করেছে, এই উসিলায় তুমি ওকে মাফ করে দাও। আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহ তাআলা কবরে আযাব এই উসিলায় মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের কাছ থেকে দোয়া নিব, পারবো তো ইনশাআল্লাহ? পারবেন তো? আল্লাহর নবী যায়েদকে বললেন, যায়েদ তুই আমার সন্তান, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোর পিতা। কয় ওই যায়েদের ঘরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, নাম হলো ওসামা। নাম কি? ওসামা। কয় ওসামা আল্লাহর নবীকে ভালোবাসে,
আল্লাহর নবী ওসামাকে ভালোবাসে, হিসাবে দাদা নাতির সম্পর্ক। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, ওসামা একটা প্রস্তাব আছে, এই প্রস্তাবটা নিয়ে তুমি তোমার দাদার কাছে চইলা যাও। ওসামা ডাক দেয়া বলে, কি প্রস্তাব? বলে, তোমার দাদাকে যাইয়া বলবা যেই মহিলার বিচারের রায় শোনানো হয়েছে, এই মহিলাটা কুরাইশ বংশের মহিলা, কুরাইশ বংশের মহিলাকে যদি হাত কাটা হয় তাহলে আল্লাহর নবীর বংশকে বেইজ্জতি করা হবে। কুরাইশ বংশের মহিলার হাত কাটলে নবীর বংশকে বেইজ্জতি করা হবে। এই জন্য সাহাবায়ে কেরাম বলেছে বিচারটা যেন একটু শিথিল করা হোক, হাত না কাইটা যেন আঙ্গুল কাইটা একটা বিচার করা হোক। ওসামা এই সংবাদ নিয়ে আল্লাহর নবীর কাছে চইলা গেলেন। যা দেখে আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে শোয়া। এমন সময় ওসামা চতুর্দিক দিয়া ঘুরে আর বলে, হিব্বুকা ইয়া জাদ্দি, ও দাদা আমি আপনাকে মোহাব্বত করি, ও গো আল্লাহর রাসূল আমি আপনাকে ভালোবাসি। ও হিব্বুকা ইয়া জাদ্দি, ও দাদা আমি আপনাকে মোহাব্বত করি। চতুর্দিক দিয়া ঘুরে আর বলে, হিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার হঠাৎ করে হাতটা টান দিয়া বুকের উপরে শোয়া নিয়েছে। সুবহানাল্লাহ। কতই যে ধন্য ওই ওসামা, যাকে আমার নবী বুকের উপরে জায়গা কইরা দিছে। কতই না ধন্য ওই যায়েদ ইবনে হারেসা, যাকে আল্লাহর নবী বলছে তুই আমার সন্তান। কতই না ধন্য ওই তলহা ইবনে বুরারা, যাকে আল্লাহর নবী বলছে তুই আমার মোহাব্বতের, তুই আমার ভালোবাসার। মিয়া কতই ধন্য ওই ওসামা, যাকে টান দিয়া নবী আমার বুকের উপরে শোয়ায় নিস। নবী বুকের উপরে নিয়ে দুই গেলে দুইটা চুমা দিয়া কয়, দাদা আমিও তোরে মোহাব্বত করি, আমিও তোরে ভালোবাসি, আমিও তোকে ভালোবাসি। দাদা নাতির সম্পর্ক। নবী আমার কয়, দাদা কি সংবাদ নিয়ে আসছো বলবানি? কয়, দাদা সাহাবায়ে কেরাম একটা প্রস্তাব দিয়েছে। কয়, কি প্রস্তাব? কয়, যে মহিলার বিচারের রায় শোনাইলেন এটা হলো কুরাইশ বংশের মহিলা। ও দাদা এই কুরাইশ বংশের মহিলার হাত না কাইটা, তার আঙ্গুল কাইটা বিচার একটু শিথিল করার জন্য সাহাবায়ে কেরাম অনুরোধ জানাইছে। তার হাত না কাইটা আঙ্গুল কাটা হোক। কয়, যেই নবী ওসামাকে টান দিয়া মোহাব্বত কইরা বুকে জায়গা দিয়েছে, ওই নবী ধাক্কা দিয়া বুকের উপর থেকে ফালাইয়া নবীর চোখ দুইটা লাল হয়ে যায়। নবী আমার রাগান্বিত হইয়া নবী আমার মেহরাবের উপরে দাঁড়ায় গেলেন আর ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম তোমরা কি আমাকে জালেম মনে করেছো? তোমরা কি আমাকে জালেম মনে করেছো? ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জালেম না। এইখানে যদি এই মহিলার জায়গায় যদি আমার কলেজের টুকরা নয়নের মণি ফাতেমা হইতো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ফাতেমার হাত এইটা আমি এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করতাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইনসাফের কথাই বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা কয়, ও দুনিয়ার মানুষ ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। কয়, এই ন্যায়পরায়ণ হইলে কি লাভ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ন্যায়পরায়ণ বাদশাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে সায়াদান করবেন। আল ইমামুল আদিল। কয়, যারা ন্যায়পরায়ণ বাদশা আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আরশে আজিমের নিচে সায়াদান করবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এক নাম্বার হলো ইনসাফগার হয়ে যাও, দুই নাম্বার ওয়াল ইহসান। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন তোমরা একে অপরের সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। এই জন্য দুই নাম্বার হলো বলে ইহসান। কয় ইহসান বা মানা ভালো ব্যবহার। কয় এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হবে, একে অপরের সাথে দেখা হবে, একজন আরেকজনের সাথে দেখা হবে। একে অপরের সাথে দেখা হলে তারা একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। কয় ভালো ব্যবহারটা কি? রসুল সেটাও শিখায় দেয়। কয় ভালো ব্যবহার, এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হবে, বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ভাই আপনি কেমন আছেন? বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি কেমন আছেন? এই সামান্য ভালো ব্যবহারটা যদি এক মুসলমান অপর মুসলমানের সাথে করে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সারা রাত দাঁড়াইয়া নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়া দেয়। কি এই ব্যবহারটা কি দেখা হবে? বলেন কি কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন, কি বলা যাবে না? ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন? কি যুবক, এই আমলটা আমি তোমাদের ভিতরে চাই। শুধু এই আমলটা চালু হলে আমার দেশে আর কাটাকাটি মারামারি হিংসা থাকতো না, ঠিক কিনা জোরে বলেন? শুধু একটা আমল চালু হইলে তাহলে ভাই ভাইয়ের ভিতরে আর দ্বন্দ্ব থাকতো না, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমাদের ভিতরে এমন একটা দ্বন্দ্ব শুরু হয়েছে, ইহসান তো দূরের কথা, এখন বর্তমান সময়টা এমন, আপন দুই ভাই একই মায়ের পেটে একজন আরেকজন জানের দুশ্মন, ঠিক কিনা জোরে বলেন? একজন আরেকজনকে দেখতে পারি না, ঠিক কিনা জোরে বলেন? অথচ আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা মুমিনদের আচরণ বলে দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামা বাইনাহুম। চিৎকার মেরে আল্লাহু আকবার। কয় মুমিনদের আচরণ কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিচ্ছেন, কয় মুমিনদের আচরণ হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখায়, আল্লাহ তাআলা তার হাবিবকে শেখায়, কয় মুমিনদের আচরণ হবে, কয় তারা কাফেরদের সাথে থাকবে কঠোর আর মুমিনদের সাথে থাকবে রুহামা বাইনাহুম। কয় মুমিনদের আচরণটা হবে কাফেরদের সাথে কঠিন আর মুমিনদের সাথে থাকবে নম্র বিনয়ের আচরণ। বলেন সুবহানাল্লাহ। আর এখন আমাদের হয়ে গেছে কঠিন, কেমন জানেন? কয় হিন্দুর সাথে বন্ধুত্ব হয় আর আপন ভাইয়ের সাথে দুশমনি হয়, ঠিক কিনা জোরে বলেন? আমিয়া মুসলমানের বাচ্চা স্লোগান দেয়, কয় হিন্দু মুসলিম ভাই ভাই বলে সম্পর্ক করতে কোনো দ্বিধা নাই। ও কলেজার যুবক ভালো করে বুঝো, কোনো বেঈমানের গোষ্ঠী যাদের ভিতরে ঈমান নাই, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো নাসারা, কোনো ইসরায়েলের যারা আছে, তারা মুসলমানের কোনো বন্ধু হতে পারে না, বন্ধু হতে পারে না। ওরা শুধু স্বার্থের জন্য মুসলমানের মুসলমানিয়তকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্যই বন্ধুত্ব করে, ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ তোমরা দেখেছো, এই যে ইসকন নামক একটা জঙ্গি সংগঠন আছে, আপনারা জানেন? এই জঙ্গি সংগঠন, ওদের একটা খুব বিচক্ষণ একটা গ্রুপ আছে, যেই গ্রুপে কিছু যুবক সদস্য, তারা মুসলিম মেয়েদেরকে মিষ্টি মিষ্টি কথা বইলা প্রেমের ফাঁদে ফাইলা তারপরে তাদেরকে ধর্ষণ করে হত্যা করে ঈমান থেকে বের করে নেয়, ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই নীতি পড়বে, বহু মুসলিম মেয়ে, বহু মুসলিম সন্তান, যুবক, তারা ইসকনের সদস্য হয়ে যাচ্ছে। সুকৌশলে তাদের ঈমানকে নষ্ট করে ডাইভার্ট করে বেঈমান বানানো হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের আচরণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামা বাইনাহুম। কয় মুসলমানদের আচরণ হবে কাফেরদের সাথে কঠিন আর মুসলমানদের সাথে নরম। কয় কেমন? শিখে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে, নবী আমার বদর প্রান্তরে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। ও কলেজার যুবক, কয় কেমন? নবীর সাহাবীরা কাফেরদের বিরুদ্ধে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, কোনো আপোষ নাই, আপোষ নাই, আপোষ নাই। দ্বীনের বিরুদ্ধে কথা বলবা, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, আল্লাহর দ্বীনকে মিটায় দিতে যাবা, তখন কোনো আপোষ নাই, তরবারি নিয়ে দাঁড়ায় যাব। আর একজন আরেকজনের জন্য কেমন জাননি, ওই যুদ্ধের ময়দানেই সাহাবায়ে কেরাম আহত হইয়া রক্তাক্ত হইয়া জমিনে পড়ে রয়েছে। এমন সময় বলে পানি, পানি বলে আওয়াজ দেয়। যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছে, পানির গ্লাসটা নিয়ে দৌড় দিয়েছে, পানি পান করাবে। কয় আহত অবস্থায় রক্ত ঝরতেছে, গ্লাসটা হাতের ভিতরে নিয়েছে, পানি পান করবে।
এমন সময় পাশ থেকে আরেকজন সাহাবী পানির আওয়াজ, পানি পানি বলে আওয়াজ। ওই ভাই ডাক দিয়া বলে, ভাই নাও গ্লাসটা আমার ভাইকে পৌঁছায় দাও, আমার চেয়ে বোধ হয় আমার ভাইয়ের পানিটা বেশি প্রয়োজন। উনি যখন দ্বিতীয় জনের কাছে গেলেন, পানির গ্লাস দিল, পান করবে, এমন সময় একজন কয় পানি পানি বলে আওয়াজ, কয় ভাই আমার চেয়ে আমার ভাইয়ের পানিটা বেশি প্রয়োজন, যাও যাও পানিটা নিয়ে আমার ভাইয়ের কাছে চলে যাও। যেই মাত্র ভাইয়ের কাছে যায়, যা দেখে নবীর সাহাবী শাহাদাত বরণ করেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। দৌড়েই আয়েশা দ্বিতীয় জনের কাছে আসছে, আয়েশা দেখে দ্বিতীয় জন শাহাদাত বরণ করেছে। প্রথম জনের কাছে আসছে পানি পান করাবে, আয়েশা দেখে প্রথম জন শাহাদাত বরণ করেছে। কয় এটা হলো রুহামা উবাইনাহুম, রুহামা উবাইনাহুম, এটাই হলো মুসলমানদের আচরণ। আল্লাহর নবী শিখাইয়া দিলেন, সাহাবায়ে কেরাম কাজে পরিণত করে দেখায়া গেলেন। মৃত্যুর শরণাপন্ন জান যায়, সেই মুহূর্তেও একজন আরেকজনকে কেমনে উপকার করে, একজন আরেকজনের সাথে কেমনে ভালো ব্যবহার করে, একজন আরেকজনের কেমনে উপকার হয় আসে, সেইটা সাহাবায়ে কেরাম দেখায়া দিলেন। কিন্তু বড় আফসোস, আমি আপনাদের কথা বলতেছি না, আপনাদের কক্সবাজারের ঘটনা বলতেছি না, আমি আমার পাশের বাসার কথা বলতেছি। তারা 7 ভাই, একই বাবার সন্তান। কয় ভাই মারা গেছে, আপন ভাই, কয় ভাইয়ের সাথে দুশ্মনী কইরা তার জানাজায় পর্যন্ত হাজির হয় না। আছে কি নাই? না, এটা তো মুমিনদের আচরণ না। মুমিনদের আচরণ কি বলেন? রুহামা উবাইনাহুম, যুবক, প্রত্যেকটা যুবককে আমি ভাই হিসাবে, তোর তো আমার ভাই, কি বলেন? তোমরা আমার ভাই না, তোমরা আমার ভালোবাসার না, এই ভালোবাসা নিয়ে দরদ নিয়ে বইলা গেলাম। আজ থেকে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যুবকের আচরণ থাকবে রুহামা উবাইনাহুম। কে আমার বিরোধিতা করলো, শোনো, কেউ যদি আল্লাহ তাআলা কাউকে যদি উঠায়, তামাম দুনিয়া তার পাও দুইটা টানলেও পারে না নামাইতে, ঠিক কিনা জোরে বলেন? কেউ যদি আমাকে বাস দিতে চায়, সে অটোমেটিক বাস খেয়া বসে রয়েছে। কেউ যদি আমার জন্য কূপ খুঁজছে, সেই কূপের ভিতরে সে পড়ার জন্য রেডি হয়ে আছে। কিন্তু আমার আচরণ যেন এমন না হয়, আমার আচরণটা যেন হয় রুহামা উবাইনাহুম, রুহামা উবাইনাহুম। আমার আচরণটা যেন হয় আল্লাহর নবীর মতো, আমার আচরণটা যেন হয় সাহাবায়ে কেরামের মতো। পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এখন আসেন আমার নবীর আচরণ কেমন। আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এক ব্যক্তির কাছ থেকে কিছু টাকা কর্জ নিয়েছিলেন। কোন বর্ণনায় কিছু খেজুর কর্জ নিয়েছিলেন, ধার নিয়েছিলেন। নবী বললেন, অমুক তারিখে আমি তোমার টাকা দিয়ে দিব, তোমার খেজুর দিয়ে দিব। ওই তারিখ আসার আগেই নবী তার পাওনা টাকা পরিশোধ করে দিলেন। এমন সময় ওই তারিখ যেদিন আসলো, আমার নবীর ঘরের সামনে আয়েশা, ওই লোক ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, আমার টাকা দাও না কেন? তোমরা হইলেন আমানতের খেয়ানতদারি। নাউজুবিল্লাহ। আমার নবীরে কয় আমানতের খেয়ানতকারী। নবী আমার ঘর থেকে বাইর হইলেন, কয় মুহাম্মদ টাকা দাও। কেন তুমি টাকা দিলে না? কয় আমি তো তোমার টাকা দিয়ে দিয়েছি। কয় না না, টাকা দাও নাই, তোমরা আমানতের খেয়ানতকারী, টাকা দাও। কথোপকথন হইতেছে, হঠাৎ করে আমার নবীর কলার ধইরা ফেলছে। এই মিয়া, আমার নবীর কলার ধরছে, কিন্তু নবী আমার মুটি মুটি হাসে, নবী আমার হাসে, নবী আমার হাসে। পাশেই ছিল হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর তো কোনো সাধারণ মানুষ না, রাগ হইয়া তরবারিটা বাহির করে কয়, আগন্তুক, আল্লাহর নবীর পারমিশন যদি প্রয়োজন না হইতো, আমি তোর দেহ থেকে গর্দানটা আলাদা করে দিতাম। নবী আমার ডাক দিয়া কয়, আমার এই ওমর, সে হলো আমার মেহমান, তাকে তরবারি দেখাবার যোগ্যতা তো তোমার নাই, কেন তুমি তরবারি দেখাইলা? নবী এখন ওমর উপর রাগ হয়ে গেলেন। ওমর, ও ওমর, তুমি কেন তার উপরে তরবারি দেখাইলা? দেখাবার কোনো অধিকার নাই। যাও যাও, জরিমানা দিয়া দাও, তুমি তাকে কিছু খেজুর দিয়া দিবা। সুবহানাল্লাহ। আরো জোরে করেন না সুবহানাল্লাহ? আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামা
বাইনাহুম রুহামাউ বাইনাহুম। ও কলেজার যুবক, এটা হলো আমার নবীর আচরণ। আর একটু বুঝাইবার জন্য বলি, নবী আমার যুদ্ধের ময়দানে গেলেন, ক্লান্ত শরীর নিয়ে নবী আমার আরাম করতেছে, বিশ্রাম করতেছি। হঠাৎ করে একটা কাফের ঈশা আমার নবীর তরবারি নিয়া আমার নবীর সামনে দাঁড়ায় গেলেন। আর ডাক দিয়া কয়, মুহাম্মদ, কে তোমাকে এখন বাঁচাইবে বলো? আমি তোমাকে এখন শহীদ করে দিব, কতল করে দিব, হত্যা করে দিব। মুহাম্মদ বলো, বলো তোমাকে কে বাঁচাইবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুটি মুটি হাসে আর ডাক দিয়া কয়, আমাকে বাঁচার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আস্তে কন, আস্তে কন না, আরো আস্তে। ওমা, আস্তে করলে পাওয়ার বাড়ে, তাহলে আর একটা আস্তে। জোরে কন না আল্লাহু আকবার। মুমিনদের জন্য কে আছে? আল্লাহর নবী কয়, এই বলে মুহাম্মদ, কে তোমাকে বাঁচাবে? আল্লাহর নবী বলে, আল্লাহ। যেই মাত্র বলেছে আল্লাহ, কাঁপতে কাঁপতে তরবারিটা পইরা গেছে। কয়, মুসলমানদের আল্লাহর নাম শুনলে নাস্তিকরা কেন ভয় পায় জানোনি? কয়, আমাদের তো অস্ত্র নাই, আমাদের কামান নাই, আমাদের বুলেট নাই, আমাদের অস্ত্র শস্ত্র নাই, কিন্তু আমাদের জবানে একটা পাওয়ার আছে, যেটা হলো নারায়ে তাকবীর। এত আস্তে, জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওরা বুলেট কেউ এত ভয় পায় না, এই নারায়ে তাকবীরের আওয়াজকে যে ভয় পায়, ঠিক কিনা জোরে বলেন? কারণ আল্লাহর নামের ভিতরে একটা আলাদা রৌফ আছে, রৌফ। কয়, আল্লাহর নাম যখন মুমিনদের সামনে বলা হয়, মুমিনদের হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহর নাম যখন বেঈমানের সামনে নেওয়া হয়, বেঈমানদের দিলের ভিতরে থরথর করে কাঁপা শুরু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليه آياتهم زادتهم ঈমানা। কয়, যখন মুমিনদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনদের হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। আর যখন বেঈমানদের হৃদয়ের বেঈমানদের সামনে আল্লাহর নামের হুঙ্কার দেওয়া হয়, তাদের ভিতরে কাঁপন শুরু হয়ে যায়, থরথর করে কাঁপে। কয়, মুমিনদের কাঁপা আর বেঈমানদের ভিতরে কাঁপাটা হলো, একটা হলো ইশকের কাঁপা, আর একটা হলো ভয়ের কাঁপা। একটা হলো আল্লাহর ইশক ও মুহাব্বত। এই জন্য দেখবেন অনেক সময় চরমনের মাহফিল শুনছেন, চরমনের নমুনা উজানির মাহফিল শুনছেন নি? ওই সময় দেখবেন কিছু কিছু পাগল আছে, ওরা লাফায়, খালি লাফায় লাফায়। কয়, এ লাফায় কা? কয়, পাগলামি বন্ডামি? কয়, না না, ওই আল্লাহর নামের জিকিরের আওয়াজ শুই না, ওদের হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, ঠিক কিনা? মিসাল স্বরূপ বলি, মনে করবেন ফুটবল খেলা দেখেন না, ফুটবল, হ্যাঁ, মেসির ভক্ত আছো কে কে? থাক, হাত জায়গা লাগবে না। মেসির ভক্ত আর নেইমারের ভক্ত। কয়, ফুটবল খেলা খেলতেছে, একটা বল নিয়ে এরকম গোল সরায় 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 সরাই ছড়াইতে বার পাশের কি বলে গোলবার, হ্যাঁ, এই বারের কাছে যখন যায়, যে একজনও যখন এইভাবে যখন লাথি মেয়েরা ভিতরে গোলটা চাইতে দেরি, ওই শত শত হাজার মাইল দূরে খেলা হইতেছে, তুমি এইখানে টিভিতে দেখে কয় গোল করে যা লাভ দিয়ে ওঠে, আছে কি নাই? তো ওই খেলা দেখা এই প্রেমে যদি এত শত দূরে বৈশা যদি তুমি গোল করে লাভ দিতে পারো, এই ইশক মুহাব্বত নিয়া, তাহলে আল্লাহর বান্দা যাদের ভিতরে আল্লাহর ইশক আর মুহাব্বতে ভরা, তারাও তো মালিকের কথা শুনে লাভ দিয়ে ওঠে, আল্লাহর মুহাব্বতের কথা হই না লাভ দিয়ে ওঠে। কারণ কম্পনটা তো আল্লাহর নামের কম্পন শুরু হয়ে যায়। সেই কথাই আল্লাহ বলেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কয়, মুমিনদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, তাদের কম্পন, দিলের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। কয়, এই কম্পনটা হইল ইশকের কম্পন, এই কম্পনটা হইল মুহাব্বতের কম্পন। আর বেঈমানদের সামনে যখন আল্লাহর নামের হুঙ্কার দেওয়া হয়, এটা হলো ভয়ের কম্পন, ভয়ের কম্পন। নবী কয়, আমাকে বাঁচাইবে আমার আল্লাহ।
কাঁপতে কাঁপতে তরবারিটা পইরা যায়। নবী হাত উঠে তরবারিটা উঠাইয়া কয় এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? ডাক দেয়া কয় মুহাম্মদ তুমি ছাড়া আমার বাঁচানোর আর কেউ নাই। আল্লাহর নবী কয় যাও যাও আমি তোমাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো নবীর আচরণ। কাফেরদের সাথে ওই আচরণ করছে, তাহলে মুসলমানদের সাথে কেমন আচরণ করছে? নবী মুসলমানদের সাথে কেমন আচরণ করছে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর 10 বছরের খাদেম, 10 বছর আমি আমার নবীর সাথে খেদমত করেছি, নবীর খাদেম ছিলাম, কিন্তু নবী কখনো আমাকে ধমক দেয় নাই, আনাস এই কাজটা কেন করো নাই, আনাস এই কাজটা কেন করো নাই। বরঞ্চ আমি তাকায়া দেখলাম নবীর খাদেম হয়েছি, কিন্তু নবীর কাজ নবী নিজেই বেশি করেছেন। সুবহানাল্লাহ। ও কলেজার যুবক, বলতে গেলে তো রাত শেষ হয়ে যাবে, বলা শেষ হবে না, মজাও শেষ হবে না। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে সফরে বের হইলেন। নবী আমার সফরে বের হইলেন, সফর করতেছে, সফর করতে করতে নবী আমার তাবু গাড়লেন। নবী তাবু গাড়তেছে, রান্নার জন্য লাকড়ি টোকায়, সাহাবায়ে কিরাম রান্না করবে লাকড়ি টোকাইয়া, নবীও লাকড়ি টোকাইতে নাইমা গেছে। সাহাবায়ে কিরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন লাকড়ি টোকাইতে নাইমা গেলেন? কয় ও সাহাবায়ে কিরাম তোমরা কাজ করলে আমি কেন করতে পারবো না? কারণ আমিও তো তোমাদের মতো। কলে কেমন তোমাদের মতো? কয়ে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد চিল্লায় কোন আল্লাহু আকবার। আমি আমার নবী কয় আমি তো তোমাদের মতোই। আমার নবী কত শানওয়ালা নবী। কয় আল্লাহ তাআলার পরে যার স্থান সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবী সাহাবায়ে কেরামের সাথে কাজ করতেছে। শুধু তাই না, খন্দকের যুদ্ধ, নবী আমার খন্দকের যুদ্ধে যখন হাজির, কাফেরদের মোকাবেলার বিনিময়ে খন্দক খনন করলেন যেন কাফেররা ডাইরেক্ট এসে আক্রমণ করতে না পারে, এই জন্য খন্দক করলেন। খন্দক নবী যখন খন্দক খনন করতেছি, সাহাবায়ে কেরাম বলেন নবী আপনি কষ্ট কইরা খন্দক করেন না, আপনার কষ্ট হয়। নবী কয় না না আমার কাছে কোদাল দাও। নবী ওই পাথরের উপরে আঘাত কইরা কইরা খন্দক খনন করতেছি। এমন সময় দুইজন সাহাবী আমার নবীর কাছে আসছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী আমাদের ক্ষুধার তাড়নায় আর সহ্য করতে পারি না, পেটের ভিতরে পাথর বাইদা ফেলছি। জামাটা উঠাইয়া নবী দেখে জামা উঠাইছে, পেটের উপরে একটা পাথর বাঁধা। সাহাবীর বড় কষ্ট হয়। নবী আমার জামাটা উঠাইয়া কয় সাহাবী তুমি তো খিদার জন্য একটা পাথর বালছো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2টা পাথর বাইদা ফেলছি। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহু আকবার। ওই নবীর আশিক হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে চাও কে কে? আল্লাহু আকবার। কে কে চাও? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও। ও কলেজার যুবক
যুবক 2-4 মিনিটের ভিতরে শেষ করে দিবে, একটু দিলের কানটা লাগায় দাও। ওই নবীর আশেক হইয়া যদি দুনিয়ার থেকে বিদায় নিতে চাও, যেমনে সেমনে চইলা দুনিয়ার থেকে বিদায় নিলি নবীর আশেক হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমার আমার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছে। জান্নাত কয় কেমন জান্নাত, কাদের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ কয় আমি নেককারদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখলাম, বদকারদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখলাম। ও কলেজের যুবক, যদি ঈমান আমল নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন চির সুখের জায়গা আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবে, জান্নাতের মালিক বানায় দিবে। আর যদি বাবা দুনিয়ার থেকে গুনাহ নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নাও, আল্লাহ তাআলা তোমার আমার জন্য অশান্তির জায়গা জাহান্নাম আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছে। ও কলেজার যুবক, ঈমান আমল মজবুত কইরা যখন কোন আল্লাহর বান্দা অন্ধকার কবরে যায়, কবরে রাখার সাথে সাথে 2জন ফেরেশতা কবরে হাজির হয়ে যায়। ফেরেশতা প্রশ্ন করে মান রব্বুকা মান দীনুকা। যদি ঈমান আমল মজবুত থাকে, প্রশ্নের জবাবে বলে রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম। আমার নবীর দিকে ইশারা কইরা বলে একে কি চিনো? বলে কেনই বা চিনবো না, এ হলো মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার মোহাব্বতে মুখের ভিতরে দাঁড়িয়ে রেখা দিলাম, যার মোহাব্বতে সুন্নাতের উপর আমল করলাম, যার মোহাব্বতে নামাজ পড়লাম, যার মোহাব্বতে দ্বীনের উপরে চললাম, এ হলো আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কলেজার যুবক, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে ও কবর আমার বান্দার জন্য প্রশস্ত হয়ে যাও। বলে আমার আল্লাহ তাআলা বলবে, ডাক দিয়া বলবে ফেরেশতা আমার বান্দার জন্য জান্নাতি বিছানা বিছানা বিছাইয়া দাও, আমার বান্দার কবরের সাথে জান্নাতের সাথে কানেকশন করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি হাওয়া চালু করে দিবেন। আর যদি বাবা ঈমান আমল মজবুত না থাকে, গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাও, কবরে রাখার সাথে সাথে কবরে এমন জোরে চাপ লাগাইয়া দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলিয়া যাবে। কারো বা কবরের ভিতরে দাউ 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 করে আগুন জ্বলিয়া উঠবে। ও কলিজার যুবক, অনেক আল্লাহর বান্দা বলে হুজুর এই যা বলেন বিশ্বাস করি না, বিশ্বাস করি না, যা দেখি না বিশ্বাস করি না। ও কলিজার যুবক, তোমার হাতের ভিতরে এমন একটা মোবাইল আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, আজকে ঘরে যাইয়া ঘরের দরজাটা লাগাইয়া একটু এই মোবাইলটা হাতের ভিতরে নিবা, এরপরে বাংলা কোরআন ডাউনলোড দিবা, দেখবা আমার আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা ওয়া আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ও কলিজার যুবক, ওই কবর আযাব বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। আল্লাহর কোরআন ডাউনলোড দাও, আজকে ঘরে যাইয়া আজকে মোবাইলটাকে হাতে নিয়া একটু ডাউনলোড দিয়া দেখো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না ولكن عذاب الله شديد। ও কলেজার যুবক, একটু বাংলা কোরআন হাতে নাও, বাংলা কোরআন ডাউনলোড দিয়ে আজকে রাতে ঘরে যাইয়া একটু বারবার পড়ো, দেখো আল্লাহ তাআলা বলেন ও লোক সকল কিয়ামতের সময় বড় ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিয়া দিবে, ওই সময় দেখবা মা সন্তান মায়ের স্তনে দুধ পান বন্ধ করিয়া জমিনের ভিতরে অজ্ঞান অবস্থায় পড়িয়া যাবে, মাও জমিনের ভিতরে অজ্ঞান অবস্থায় পড়িয়া যাবে, গর্ভধারিণী মহিলা তাদের গর্ভ খালাস হয়ে যাবে, নির্ণয় করতে পারবে না। মানুষগুলো মাতালের মতো হেলতে থাকবে, দুলতে থাকবে। যদি বলা হয় তোমরা মাতালের মতো হেলতেছো দুলতেছো কেন, তোমরা কি নেশা করেছো? তারা বলবে না না না, আমরা নেশা করি নাই। তাহলে কেন মাতালের মতো হেলতেছো দুলতেছো? তারা বলবে ওয়ালাকিন্না আযাব
আযাবাল্লাহি শাদীদ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ভয় এমন করতেছি, ও কলিজার যুবক, ওই কবর আযাব বড় ভয়ঙ্কর। যখন বেঈমানকে যখন অন্ধকার কবরে রাখা হবে, যার ঈমান থাকবে না, আমল থাকবে না, এমন বেঈমানকে যখন অন্ধকার কবরে রাখবে, মুনকার নেকির কবরে হাজির হয়ে যাবে, প্রশ্ন করবে মান রব্বুকা, বলবে লা আদরি লা আদরি, ওমান দীনুকা, বলবে লা আদরি লা আদরি। আমার নবীর দিকে ইশারা করে বলবে কি কে চিনো, বলবে না 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 আমি চিনি না চিনি না। যেই মাত্র বলবে আমি চিনি না, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে রে কবর, নাফরমানকে চাপ দাও। যেই মাত্র কবরে এমন জোরে চাপ লাগাইয়া দিবে রে বাবা, ডান পাশের হাড্ডিগুলো মরমর করতে করতে বাম পাশে ঢুকিয়া যাবে। কারো বা কবরে দাউ 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 করিয়া আগুন জ্বলে উঠবে, কারো বা কবরে 99টা সাপ চলে আসবে। ও কলিজার যুবক, ওই ময়দানে মাহশর বড় ভয়ঙ্কর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ময়দানে মাহশর সম্পর্কে একটু ধারণা দেন। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, ময়দানে মাহশর সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় উঠব? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, হ্যাঁ হ্যাঁ তুমি উলঙ্গ অবস্থায় উঠবা। কয় নবী, আমার কি একটু লজ্জা করবে না, শরম করবে না? আমি হইলাম উম্মাহাতুল মুমিনিন, সমস্ত উম্মতের মা। আমি মা হইয়া সন্তানের সামনে কেমনে দাঁড়াইবা, আমার কি একটু লজ্জা করবে না? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, লজ্জা তো দূরের কথা, কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ পাবে না। ও কলেজের যুবক, কেমন করে বুঝাইলে বুঝবারে বাবা? হাতে ধরি পায়ে ধরি বাবা, ওই ময়দানে মাহশরের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। দুনিয়ায় মাঝে মাঝে যখন 14 মাসের গরম শুরু হয়ে যায়, এত গরম এত গরম, সমুদ্রের পানির ভিতরে যখন নামিয়া থাকলে আবার একটু পরে ঘামাইয়া যাও, ওঠার সাথে সাথে শরীর দিয়া ঘাম দেয়, এত গরম মনে হয় পিঠের চামড়াটা সূর্যের আলো লাগার মাত্রই পজড়িয়া যায়। কিন্তু ওই ময়দানে মাহশরে সূর্যের এই একটা মুখ দিয়া তাপ দিতেছে, কিয়ামতের ময়দানে সূর্য তার 12টা মুখ দিয়া তাপ দিতে থাকবে। কয় নাফরমানের মাথার গিলুগুলো বাতের মারের মতো গলিয়া 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 পড়বে। ও কলেজার যুবক, ওই ময়দানে মাহশর বড় ভয়ঙ্কর। এই জন্য যুবক, আমি তোমাদের মাঝে নতুন আসছি, আর জীবনে দেখা হবে কিনা জানি না। ও কলেজার যুবক, হাতে দড়ি পায়ে দড়ি রে বাবা, আর কোনোদিন নামাজ চাইরো না, বেপরদায় চইল না, পরনিন্দা কইরো না। ও কলেজার যুবক, যদি কোন আল্লাহর বান্দা একবার 1 ওয়াক্ত নামাজ বিনা ওজরে কাজা করে, 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। ও যুবক, কেমন করে জাহান্নামের আগুন সহ্য করবি রে বাবা? এই ময়দানে যারা আসছো রে বাবা, আজকে একটু তওবা করে এখান থেকে বিদায় নিবা, আর কোনোদিন গুনাহ করবা না, গুনাহ করবা না। ও কলেজার যুবক, আমি তোমাদেরকে কেমন করে কই, আমার এই তো গুনার কোনো অভাব নাই, আমার তো পাপের কোনো অভাব নাই। আমার এই হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে, আমার অন্তরের গুনাহ আছে। আমি গুনায় জর্জরিত রে যুবক। আজ থেকে ওলামায়ে কেরামদেরকে নিয়া, যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম স্টেজে আছে, দাড়ি পাকা আমার বাবাজিরা আছে। আজকে যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরামদেরকে নিয়ে তওবা করব, আর নিয়াত করবা আর কোনোদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। অনেক যুবক বলে, হুজুর আমরা পড়াশোনা করি, নামাজ পড়ার সময় পাই না। তাকাইয়া দেখো কত যুবক কলেজ ভার্সিটিতে পড়ে, নামাজ ছাড়া না, তুমি কেন পারবা না? অনেক আল্লাহর বান্দা বলে, হুজুর আমার ব্যবসা করি, নামাজ পড়ার সময় পাই না। তাকাইয়া দেখো কত ব্যবসাওয়ালা ভাই, নামাজ ছাড়া না, তুমি কেন পারবা না? ও রিকশাওয়ালা ভাই, ও ভ্যানওয়ালা ভাই, ও ব্যবসায়ীওয়ালা ভাই, ও চাকরিওয়ালা ভাই, তাকাইয়া দেখো কত চাকরিওয়ালা ভাই, নামাজ ছাড়া না, তুমি কেন পারবা না? ও রিকশাওয়ালা ভাই, তাকাইয়া দেখো কত রিকশাওয়ালা ভাই, আজান দিলে রিকশা থামাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও পর্দার আমার আম্মা জান, হাতে দড়ি পায়ে দড়ি, মা নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না।
অনেক মা বলে হুজুর সংসারে কাজ করতে করতে নামাজ পড়ার সময় পাই না। ও মা তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দি নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তারাও তো সংসার করে, তারাও তো সন্তান পালে, স্বামীর সংসার করে, তোলে তুমি কেন পারবা না? কপাল বুঝি পুড়িয়া গেছে, কপাল বুঝি পুড়িয়া গেছে। ও কলিজার যুবক, এখনো সময় আছে। আজ থেকে তওবা কইরা এখান থেকে বিদায় নিবা। তওবা করতে যদি মনে চায়, আমার আল্লাহর মাহবুব বান্দা হইয়া যদি বিদায় নিতে মনে চায়, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। একটু ডাক দিয়া বলো আল্লাহ। দরদওয়ালা কণ্ঠে জবানে আওয়াজ করে বলো আল্লাহ। একটু কান্নাওয়ালা চক্ষু নিয়া বলো, ডাক দিয়া বলো আল্লাহ। এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও যুবক, রাতের আধারে কত গুনাহ করছো কেউ জানে না, আমার আল্লাহ জানে। বন্ধু বান্ধবের আড্ডায় কত গুনাহ করছো কেউ জানে না, আমার আল্লাহ জানে। আজকে ওই গুনার কথা স্মরণ করিয়া জাহান্নামের বাইটু চোখের পানি সাইরা কান্নার আওয়াজ দিয়া বলো আল্লাহ। আরো জোরে আওয়াজ করে কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়া বলো আল্লাহ। যদি চোখের পানি না আসে, কান্না না আসে, একটু কান্নার বান দইরা একটু করুণ সুরে একটা ডাক দাও আল্লাহ। আরো জোরে আওয়াজ করে যুবক মন বইরা আমার মালিককে ডাক দাও আল্লাহ। গুনাহ করছি আর গুনাহ করব না, করব না, করব না। ও যুবক, এমন গুনাহ করছে যেই গুনার কথা মা জানলে সন্তান বলিয়া পরিচয় দিত না, বাবা জানলে ছেলে বলিয়া পরিচয় দিত না, ভাই জানলে ভাই বলিয়া পরিচয় দিত না, স্ত্রী জানলে স্বামী বলিয়া পরিচয় দিত না, সন্তান জানলে বাবা বলিয়া ঘৃণার চোরে ডাক দিত না। কিন্তু আমার মালিক দয়ার মাওলা তোরা আমার দিকে কুদরতি নজর দিয়ে তাকাইয়া রইছে। একটু দরদ নিয়ে ডাক দাও আল্লাহ। আরো জোরে তওবার নিয়তে ডাক দাও আল্লাহ। আর গুনাহ করব না, করব না, করব না, করব না। ছোট্ট একটু নিয়াত করো, বলো আল্লাহ আজ থেকে নিয়াত করলাম আর নামাজ ছাড়বো না, ছাড়বো না, বেপরদায় চলবো না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না, দেশ ও জাতির ক্ষতি করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন।